পৃথিবীর যে প্রান্তে যান না কেন, মা বাবা বেঁচে থাকা পর্যন্ত যতদিন মা বাবা আছে ততদিন মা বাবার কাছে গেলে যে শান্তিটা পাবেন, সেই সুখ শান্তি অনেকের কাছে শুনে থাকি যতদিন মা বাবা বেঁচে আছে বা বাবার সামর্থ্য আছে ততদিনই নাকি বাবার বাড়ি মেয়েদের জন্য হচ্ছে। যখন নাকি মা বাবা বেঁচে থাকবে না তখন নাকি নিজের বাড়ি ফিল হবে না, বা পরের বাড়ি একটা ফিল হবে, বেড়াতে আসবো এরকম একটা ফিল হবে। জানি না এখনো, আসলে আমি সেই ফিলটা এখনো করি না, কারণ এখন আমার মা বাবা বেঁচে আছে আর বাবার আলহামদুলিল্লাহ আমার ভাই ভাবিরা অনেক ভালো। জানি না সামনে কি হবে সেই পরিকল্পনা আমি এখনো। একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায়, যখন সাংসারিক হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন নিজের সংসার সামলাতে সামলাতে বাবার বাড়ি বেড়ানোর সময় এটা বাস্তব যে বাবার বাড়ি রাজকন্যাটা এক সময় হচ্ছে বাবার বাড়ির মেহমান। মেয়েদেরকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছে, মেয়েদেরকে নিয়ে আল্লাহ তাআলা যে পরিকল্পনা করে রেখেছে সামনে কি হবে, ভাই ভাবিরা কি করবে না করবে সেই পরিকল্পনা সেই চিন্তা ভাবনা আমি কখনোই মাথায় চিন্তা ভাবনা আমার পরিকল্পনা এরকমই যে আমার মা বাবা ভাইরা যতদিন বেঁচে আছে আমি আসবো, যাবো, খাবো, এনজয় করবো, আমার বাসায় যাবে, আসবে, খাবে, এনজয় করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি, কারণ এই কথাগুলোর পিছনে কিছু না কিছু কারণ আছে। আমাকে কেউ একজন বাবার বাড়ি ডিকশনারি শোনাচ্ছিল বা শেখাচ্ছিল, তো তাকে মেনু করেই হতো। তবে আলহামদুলিল্লাহ যাই বলুক না কেন আমার ভাই ভাবিরা অনেক ভালো, বর্তমানের যুগে অনেক ভালো। বর্তমানের যুগে এরকম ভাই ভাবি পাওয়া মানুষ বাঁচে বা ভবিষ্যতে কে কেমন হবে, কে কি করবে সেই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে এখন কি করছো, কেমন আছো সেটা নিয়ে এনজয় করো। চিন্তা মাথা থেকে বের করে বাঁচতে শিখো, দেখবে এমনিতেই জীবন অনেক সুন্দর। অনেক কথা বলে ফেলছি। এদিকে যে দুই ভাবি মিলে দুই চুলা ধুমছে রান্না করছে সেটাই বলতে। এই ভিডিওটা ছিল গত শুক্রবারে কি কি রান্না হয়েছে, কি কি খাওয়া দাওয়া হয়েছে সেগুলো নিয়ে আমি হচ্ছে অনেকগুলো ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম, বাট ভিডিওগুলো এডিটও করা হয়নি। দেন আজকে ফাইনালি আপলোড করে দিলাম। আমি তো ভয়েস অন্য কিছু দিয়েছি, বাট কি কি রান্না হচ্ছে, কি কি আয়োজন ছিল সেগুলো তো তোমরা ভিডিওতে অলরেডি দেখে ফেলেছো। শুক্রবার আবার আমরাও আসছি, সো ভালো কিছুই রান্না হয়েছে। আমার দুই ভাবি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে মিল করে দুই চুলা রান্না করছে। সকালে হচ্ছে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করেছে, তো খিচুড়ি দিয়ে সবার নাস্তা করা হয়েছিল। রান্না শেষ করে থালাবাটি ধুয়ে ঘর ঝাড়ি দিয়ে ঘর মুছে ঘর গুছিয়ে দেন হচ্ছে দুপুরে রান্না আবার বসাই দিয়েছি। এরা মাশাআল্লাহ দুজা মিলে এত কাজ করতে পারে, আর কাজও আমাকে আর কোনো কাজই করতে দেয় না। তার মানে এরকম না যে আমি তার জন্য বসে বসে খাবো, আমিও কিন্তু ফাঁকে ফাঁকে আমার সামনে কেউ কাজ করলে আমি একদমই বসে থাকতে পারি না, আমি জোর করি কাজ করার জন্য। সবাই মিলেমিশে কাজগুলো করা। ভাত ডাল দুই চুলা বসাই দিয়েছে, ভাত ডাল হয়ে গেছে। এরপর হচ্ছে গরুর মাংস বসাই দিছিল। মাশাআল্লাহ গরুর মাংসটা কালারটা জোশ হয়েছে, গরুর মাংস হয়ে গেছে। এত ঝটপট কাজ করে আমি না দিশাহারা হয়ে যাই, বাট এদের রান্নাগুলো এত মজা হয়, এত টেস্টি হয়। আমার মায়ের হাতের রান্না থেকে এদের বিশ্বাস করবেন কিনা আপু ভাইয়েরা জানি না, বাট আমার এই চুলাগুলোতে রান্না করতে এত মজা যে আমরা গ্যাসের চুলায় রান্না করি, তা এই চুলাগুলোতে রান্না করলে আপনি একদমই বুঝতে পারবেন না যে আপনি লাকড়ির চুলায় রান্না করছেন নাকি গ্যাসের চুলায় রান্না করছেন। নাড়াচাড়া দিতে হয় না, একটা দুটো লাকড়ি গুজিয়ে দিলে সুন্দর মতো রান্না হয়ে যায়, সুন্দরভাবে একদম। এখানে আপনারা একটা জিনিস শিখতে পারবেন, আমার আম্মা সবসময় পোলাও রান্না করে কলা পাতা দিয়ে ঢেকে রাখে, কলা পাতা নিচে দেয় উপরে দেয়, এতে করে নাকি সুন্দর একটা ফ্লেভার। মাংস কলা পাতা দিয়ে ঢেকে রেখেছিল, বাট অন্য টাইমে শুধু পোলাওটাই কলা পাতা দিয়ে ঢেকে রাখে। রান্না বান্না সবকিছু কমপ্লিট, এখন হচ্ছে খাওয়ার পালা। রান্না করা হয়েছে সাদা ভাত, পোলাও, গরুর মাংস, আলু দিয়ে পাতলা ঝোল, সাথে আছে আস্ত ইলিশ ভাজি, করলা ভাজি, ডাল, সাদা ভাত। আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার ছিল। কলা, গ্যান্ডারি, আইসক্রিম এগুলো নিয়ে আসছিল। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ।